মিচেল স্টার্ক তো আজকে কামাল করে দিয়েছেন। আজ মিচেল স্টার্ক যত প্রশংসা করবে কম মনে হবে। আজকে সেমিফাইনাল ম্যাচ ছিল হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কিছুদিন আগে সব দিক থেকে শোনা যাচ্ছিল 25 কোটি টাকা দিয়ে একটা ফালতু বোলিং কিনেছে কেকেআর। এই কথাই উত্তর করেছিলেন নীতেশ রানা। নীতেশ রানা বলেছিলেন, এখন ওর খারাপ সময় চলছে তো কি হয়েছে, যখন টিমের প্রয়োজন হবে উনি ঠিকই পারফরম্যান্স ফিরে আসবেন। যেমন কথা তেমন কাজ। গত 3-4 ম্যাচের মধ্যে মিচেল তার উইকেটের বন্যা বইয়ে দিয়েছে। আজকে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ প্রথম বল করতে আসেন মিচেল স্টার্ক, আর প্রথম বলেই উইকেট নিয়ে ফেলে হায়দ্রাবাদের টপ ব্যাটার ট্রাভিস হেডকে। পরের ওভারে বল করতে আসেন বৈভব অরোরা। 5 নম্বরের বলটিতে আউট করে ফেলে অভিষেক শর্মাকে। 5তম ওভারে বল করতে আসেন মিচেল স্টার্ক। 5 নম্বর বলটিতে আউট করে ফেলে শাহবাজ আহমেদকে। আর সব থেকে টুইস্ট এটাই যে 6তম বলটিতে আর একজনকে আউট করে ফেলে, উনি হলেন নীতিশ রেড্ডি। 11তম ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী এবং ওভারের শ্রেষ্ঠ বলে আউট করে ফেলেন হায়দ্রাবাদের অন্যতম ব্যাটসম্যান ক্লাসেনকে। সুনীল নারায়ণ, যিনি প্রথম 3 ওভারে একটু বেশ রান দিয়েছিলেন, 4-6 বেশ একটু খেয়েছিলেন, কিন্তু কামব্যাক হই সুনীল নারায়ণের শেষ ওভার এবং ম্যাচের 14তম ওভার বল করতে আসেন। প্রথম বলেই 6 দিয়ে বসে 6, 2 নম্বর বলে আউট, 3 নম্বর বলেও আউট সানভীর সিং আর ত্রিপাঠীকে। ম্যাচের 15তম ওভারে বল করতে আসেন হর্ষিত রানা এবং 4 নম্বর বলটিতে আউট করে দেয় আব্দুল সামাদকে। ম্যাচের 16তম ওভারে আবার বল করতে আসেন বরুণ চক্রবর্তী বল করতে আসবে আর উইকেট নেবে না, এটা তো হতে পারে না। ওভারের শেষ বলে আউট করে ফেলে ভুবনেশ্বরকে এবং ম্যাচের শেষ ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল এবং ওভারে 3 নম্বর বলটিতে আউট করে ফেলে পেট কামিন্সকে এবং এর সাথে হায়দ্রাবাদকে অল আউট করে দেয় মাত্র 159 রানে। কলকাতা নাইট রাইডার্স, ভাই মানতে হবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং অ্যাটাক একদম সাংঘাতিক। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের টিমের বোলিং নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন।